নেই। হ্যাঁ, কাউন্টিং হলে প্রত্যেকটা কাউন্টিং টেবিলে একজন কাউন্টিং সুপারভাইজার থাকে, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকে। কাউন্টিং সুপারভাইজার ইভিএম মেশিনের কন্ট্রোল ইউনিটের রেজাল্টটা দেখতেছে, রেজাল্ট শিটের মধ্যে ডাটা ডালে। ক্যান্ডিডেট নাম্বার 1 মনে করো সিপিএম এর, ক্যান্ডিডেট নাম্বার 2 বিজেপির। তো ক্যান্ডিডেট নাম্বার 1 কত ভোট লিখে লাগবে, ক্যান্ডিডেট নাম্বার 2 কত ভোট লিখে লাগবে। পোস্টাল ব্যালটের কাউন্টিং প্রথম 8 ঘন্টা চলবে, এরপরে দিয়ে মেশিনের কাউন্টিং শুরু হইব। তাদের প্ল্যান হইতেছে এই 8 ঘন্টার সময়ের মধ্যে বিরোধী দলের কাউন্টিং এজেন্টদেরকে কোনো না কোনো ভাবে উত্তপ্ত করে সেটা পেন্সিল দিয়ে গুতা দিয়েই হোক, যেটা খুশি হোক, যা খুশি করে হোক, ফার্স্ট রাউন্ড স্টার্ট করার আগে বিরোধী কাউন্টিং এজেন্ট শূন্য করে দিব। এবং এরপরে প্রেসার ক্রিয়েট করব কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্টের উপরে ম্যানিপুলেট করে লিখতে। আচ্ছা, সেই রেজাল্টকে শিটে যাইব ওইখানে। দ্যাট ইজ দ্য প্ল্যান, একদম ক্রুড প্ল্যান। আচ্ছা, ঠিক আছে। গট ইট। এবং কোনো কোনো আরো এই ধরনের অবস্থা হলে ব্যক্তিরা পুলিশ ডাকতো না। আচ্ছা, ঠিক আছে, এরকম প্ল্যান হইতে পারে না? আচ্ছা, হইছে। আচ্ছা, ঠিক আছে, হইতে পারে না, না হইয়া গেছে। ওকে, দেখা যাক কত কি করা যায়। ও